আরে মা, কি বলছেন আপনি? আপনি আমাদের সাথে যাবেন মানে? আরে এটা তো আপনার স্বামীর বাড়ি। আপনার স্বামীর বাড়ি মানে এটাই আপনার বাড়ি। না না মা, আপনি এ বাড়িতেই থাকবেন। দেখো বৌমা, এটা আমার যতই স্বামীর বাড়ি হোক, কিন্তু এখানে তো আমার সৎ পোলা আছে আর সৎ পোলার বউ আছে। ওদের আচার আচরণ আমার একদম ভালো লাগে না। আমারে সবসময় যন্ত্রণা করে। আমি এখানে থাকবো না, আমি তোমাদের সাথে চলে যাব। সত হোক, ও তো আমার নিজের পেটের সন্তান, আমি আমার সন্তানের সাথেই চলে যাব। আর মা, সেটা দেখা যাবে। আচ্ছা, এই, আমার ভাইগনা আসছে, ওর খুব খিদা পাইছে, তাড়াতাড়ি ওর ভাত দে। জি আম্মা, আমি নিয়ে আসতেছি। কতদিন পরে আসছিস? কত তোর এই খালারে ভুলে গেছিস? না খালা, ভুলি নাই। এবার কিন্তু তোমাদের বাসায় অনেকদিন থাকবো। অবশ্যই থাকবে। তোর আর যাইতেই দিব না, তোর এই আনি থাকবে, তোর খালার কাছেই থাকবে। খা বাজান। এই ছোট লোকের জি, এই কি দেখতেছস খারে খারে? হ্যাঁ, আমার ভাইগনা খাইতেছে, ভাতের দিকে নজর দিতেছস? ওর পেট ব্যথা করতো। আম্মা, আপনি এটা কেমন কথা বলতেছেন? আমার ভাইয়ের মতো একটা ছেলে, ও খাইতেছে, আমি নজর দিব কেন? আমি নজর দিতেছি না আম্মা। তুই নজর দেস না না দেস এটা আমি ভালো করে জানি। ফকির নির্জি, ছোট লোকের জি, খাউন দেখলি খালি তাকায়া থাকে। এত খাউনের দিকে নেশা কেন? হ্যাঁ, তোরে খাউন দেই না? পেট ভরে না? ফকির বাচ্চা, বাপের ঘরে জীবনে কিছু খাস নাই। হ্যাঁ, খাইবে কইতে, বাপ তো ফকির। যত ভালো মন্দ খাউন তো এখানে এসে কাজ, আমার ঘরে এসে কাজ। নজর যায় না, কোন নজর দেখালে আমার বাইক না পেট ব্যথা করতো। যা আনতে যা। এই যে থালা বাসন গুলো পরে রয়েছে, কে মাজবো? তোর বাপে মাজবো? যা। বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা। আব্বা, এই যে আমি আসছি। আপনার কিছু লাগবো? না না মা, আমার কিছু লাগবো না। বাড়িতে মনে মেহমান আইছে। জি আব্বা, মেহমান আসছে। তুমি খাইছো বৌমা? আমি 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 পরে খাবো। আমি সবই বুঝি বৌমা, আর পরে খাইছো। পরে কি খাইবা না খাইবা সবই আমি জানি বৌমা। হাল্লায় হাল্লায় আমার অন্ধ মানে চোখে কইতে পারো বৌমা? সবই আল্লাহর ইচ্ছা আব্বা। আপনি চোখে দেখতে না পারলে কি হয়েছে? আপনার এই মেয়ে আছে না, আপনি আমার চোখ দিয়ে সব দেখতে পারবেন। আপনি মন খারাপ করেন কেন? আমি আল্লাহর কাছে কি চাই জানো বৌমা? কি আব্বা? আমি চাই আমার এই দুইটা চোখ যদি আল্লাহ আবার ফিরিয়ে দিত, আমি আমি তোমার মনটা বইটা দেখতাম। ও বড় বৌমা, তুমি এত ভালো কেন? আমার কপালটা খারাপ জানো বৌমা, আমার দুইটা চোখ অন্ধ, আমি তোমার দেখতে পাই না। আমি যদি তোমার দেখতে পাইতাম, আমার মনটা না অনেক ভালো হয়ে যেত গা। তোমার দরজাল শাশুড়ি, তার যে অত্যাচার, তুমি যে কেমনে মুখ ফুজা সহ্য করো আমি আমি জানি না বৌমা। আমি সহ্য করতে করতে না আমি এখন পাথর হয়ে গেছি। আব্বা, আমার মনটা ভালো, কিন্তু একটু বদমেজাজি। আমি একটুও কষ্ট পাই না। আমার মা বাইচা থাকলে আমার মাও হয়তো আমার এরকম শাসন করত। আপনি এগুলা নিয়ে ভাইবেন না।
পরে আপনার শরীর খারাপ করব। তোমার শাশুড়ি যে কত ভালো আমার সাথে বেশি তুমি জানো না। একটা কথা কি জানো বৌমা, রাকিবের বউ তোমার ছোট, এই ছোট বউ তোমার সাথে সেইভাবে খারাপ ব্যবহার করে আমি সহ্য করতে পারি না। আমি যে অন্ধ। রাকিবের বউ ছোট মানুষ, জ্ঞান বুদ্ধি একটু কম, এই জন্য না বুঝা শুনে এরকম বেফাস কথাবার্তা বইলা ফেলে। আপনি ওর উপরে মনে কষ্ট নিয়েন না আব্বা। তোমার মতো লক্ষ্মী বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো তাইলে ওই সংসার অনেক ভালো থাকতো। তোমার শাশুড়ি একটা দরজাল মহিলা। আস্তে, আম্মা শুনলে আবার আপনার উপরে রাগ করব। বাদ দেন না বাবা, আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, আমি যাই। দাঁড়াও বৌমা, দাঁড়াও। বৌমা নাও, এই 2টা বিস্কুট আমার সামনে খাও, আমি মনটা বইটা দেখি। মা পারুল, পারুল, বাবা তুমি আসছো? মা তুই কেমন আছ মা? বুঝছি, আমার আর তোরে বলতে হবে না। আব্বা, গরিব হওয়া কি পাপ? আজ আমি গরিবের মাইয়া দেখা আমার শাশুড়ি সারাদিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমারে গালি দেয়, তোমার গালি দিয়া কথা কয়। আমার খুব কষ্ট হয় আব্বা। আমার দুধের পোলাটা ওর ওর- ওর দুধের বাটিটা ওটাইনা নিয়ে যায় মাঝে মধ্যে, কয় তোর পোলার আর কত খাওয়াবি? আমি বলে এখন সংসারে সব খাওয়ান খায় ফেলি আব্বা। আর কথায় কথায় খালি কয় তুই আর তোর পোলা এত খাস কেন, তোর জামাই দেয় 10,000 টাকা, অথচ আমরা বলে লাখ টাকা খায় ফেলায়। আমার দেবর, ওর তো মাসে অনেক ইনকাম আব্বা। তুমি কো আমার জামাই তো পড়ালেখা শিখায় নাই, আমার জামাই কেমনে এত টাকা ইনকাম করবো সেটা নিয়ে সারাক্ষণ আমার কথা শুনে আব্বা। তুমি কেন আমার বড় লোকের বাড়িতে বিয়ে দিয়েছিলা? মারে, আল্লাহরে ডাক, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, উনি সব ঠিক করে দিবে রে মা। আব্বা, এখানে বিয়া না দিয়া তুমি যদি আমার বিষ খাওয়ার বাইরেও ফলাইতা তাও বোধহয় আমার কম কষ্ট হইতো। তুমি কেন আব্বা? তোমার না নিষেধ করছি এই বাড়িতে না আইতে। আমার শাশুড়ি দেখলে তোমার অনেক অপমান করবো। তুমি যাও, চইলা যাও, আমার দেখা হয়েছে না, চইলা যাও। মারে, তোরে আর দেখতে আমি এই বাড়িতে কোনো সময় আসবো না। তোর জন্য 2টা চুরি আনছি মা, বিয়ের সময় তো কোনো ভালো জিনিস দিতে পারি নাই। ছোট লোকের জাত, এতদিন পরে মেয়ের বাড়িতে আইসা 2টা ইমিটেশনে চুরি নিয়ে আইসা স্বর্ণের চুরি মনে করে ধরাই দিতে চাইছিলেন। স্বর্ণের চুরি দিতে পারবেন না, তাইলে কেন ইমিটেশনে চুরি লইয়া মেয়ের বাড়িতে আসছেন? বিয়ার সময় আমার পোলারে ঠকাইছেন। বিয়ার সময় আপনি কিচ্ছু দেন নাই, খালি হাতে 4টা শাড়ি দিয়া তেনা দিয়া আপনি পাঠাইছেন মেয়েরে। আর এতদিন পরে আপনি আইছেন এই 2টা চুরি নিয়ে, তাও আবার ইমিটেশনে চুরি। ছোট লোক, এসব চুরি আমার বাসার কাজের লোকেরাও পরে না। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আপনাকে এত অপমান আমি করি,
এরপরেও আপনার লজ্জার মাথা খায় 2 দিন পর পর এসে আমার বাসায় এসে হাজির হন মেয়ের কাছে। আমি একদম পছন্দ করি না বিষয়টা, তারপরে আপনি আসেন। আচ্ছা, এই যে আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়িতে আসছেন, আপনার হাতে মিষ্টি কই? খালি হাতে কেন আসছেন? কেমনি আপনি খালি হাতে আসেন? লজ্জা করে না? আরে আপনার হাতে টাকা নাই মানলাম, রাস্তায় আসার সময় ভিক্ষা করে তো মিষ্টি নিয়ে আসবেন। দেখছো তুমি তোমার বাপের ছোট লোক কি? হ্যাঁ, চরিত্রটা দেখছো তুমি? খালি হাতে কিভাবে মেয়ের বাড়িতে আসা উপস্থিত, আসছে হাতে 2টা নোংরা 2টা ইমিটেশনে চুরি নিয়া। কেমন ছোট লোক তোমার বাবা, দেখছো? আর তোমার তো কিচ্ছু বলাও যায় না, বললেই চোখের পানি ফেলাইয়া দাও। মানুষ মনে করবে আমি তোমারে কত অত্যাচার করি, আর আমি তোমার শ্বশুরের জন্য, অন্ধ শ্বশুরের জন্য আমি তোমার কিচ্ছু বলতে পারি না। তুমি যা মন চায় তা করতেছো আমার সংসারে। এই সব চুরি আমার বাসার কাজের লোকেরাও করে না। ছোট লোক, বের হন আমার বাড়ি থেকে, আর নইলে এখন আমি এই মুহূর্তে দারুণ দিয়ে আপনাকে ঘাট দেখাতে বের করবো। ছোট লোকের যান, ছোট লোক আমার বাড়িতে আসছে ইমিটেশনে চুরি নিয়ে। এই নবদ্বীপ, এই রান্না বান্না ফালাই রেখে বাপের সাথে কুশ গল্প করতে আসছিস? রান্না করবে কে? খাইতে হইব না? যা যা। টুকান্যা আবার টুকাইতেছে, মনে হইতেছে সৌদি আরব থেকে স্বর্ণের খড়ি না বাপে লই আইছে। ফকিন্নির জি ইমিগ্রেশনে চুরি লই আইছে, আবার টুকাইতেছে। আমার বাসার কাজের লোকে সব চুরি পড়ে না। ইসিরে রাজুর মা, কার সাথে চিল্লাপাল্লা করতেছ? ইসিরে আর পারলাম না, আমার বউটা। বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিআই সাহেব? আরে বিয়ে সাহেব আইছেন? হ্যাঁ, ওঠেন, আস্তে আস্তে ওঠেন। ও বিয়ে সাহেব, জানেনই তো আপনার বিয়েটা অনেক টেরা। হ্যাঁ, মানুষের সাথে সে খারাপ ব্যবহার করে, বুঝছি। আপনার সাথেও খারাপ ব্যবহার করছে। আমার আগের বউটা যদি মজা না যেত, তাইলে আমি পরে আর বিয়া করতাম না। বিয়া করে যে কি একটা ভুল করছি, অনবস্তাছি। বিয়ে সাহেব, আপনার মায়েরে যে অত্যাচারটা করে আমি তো দেখি না, শুনি, তারপরও কিচ্ছু করতে পারি না। তো আমি গরিব হইতে পারি, আমার মায়েরারে খুব আদর করে মিলে পালছি, কোনোদিন চোখের পানি ফেলাইতে দেই নাই। কিন্তু আজকে আইসা আমার মেয়েটা এমন এক অবস্থায় পড়ছে যে আমার নিজেরই চোখের পানি তো পরে কইজাটা আমার পেটে যায়। আমি কি করলাম, আমি কি করলাম? আমি অনেক লজ্জিত। আপনার আমি কথা দিছি, কিন্তু রাখতে পারিনি। আপনি আমার মাইয়ার বাপ এবং আপনি আমার মাইয়ার মা, আমার আর কেউ নাই বুঝার। আমি আপনার কাছেই মেয়েটা দিয়ে গেলাম।